নমস্কার, সুপ্রভাত। আজকে খোলা মনেতে যে কবিতাটা পাঠ করব সেটি রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া। খুবই পরিচিত এবং খুবই শক্তিশালী একটা কবিতা, আর আমার মনের খুব কাছের একটা কবিতা। রবি ঠাকুর তো আমাদের প্রত্যেকের, বিশেষ করে প্রত্যেক বাঙালির জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। আমাদের সব অনুভূতিগুলোর, তা সে কান্না, দুঃখ, আনন্দ, হতাশা, অপমান, বিশ্বাসঘাতকতা, সব অনুভূতিগুলোর রবি ঠাকুর তার বিপুল সৃষ্টি সম্ভারে বন্দি করে গেছেন। মনের যে কোনো ভাবেই তাঁকে পাই। হতাশায় তিনি দাঁড়িয়ে বলেন, জীবন এখনো অনেক বাকি। আনন্দে তিনি বলেন, শান্ত হও, প্রস্তুত হও, পরেই আধার আসছে। কবিতাটা পড়ব, মানে পরপর যেমন পড়ে আসছি, আর কবিগুরু রবি ঠাকুরকে শ্রদ্ধা জানাবো না, তা তো হয় না। সামনেই 25শে বৈশাখ, তাই আমার রবি ঠাকুরের জন্য তারই কবিতা, বোঝাপড়া। মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাসতে পারে না যে। কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কতকটা বা স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই। কতকটায় ভবের গতিক, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম। তোমার কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল জখম? মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরেতে। মুহূর্তেকে পাঁজরগুলো উঠল কেঁপে আর্তরবে। তাই বলে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি, সেইটে সবার চাইতে শ্রেয়। না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। কেউ বা মরে তোমার ঠেলায়, তুমি মরো কারো চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি। তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর ঠেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুজে বহিয়ে দিলেম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আঁধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সাথে বিবাদ করে নিজের পায়েই কুড়ুল মারো। দোহাই তোমার, এ কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘড়া ঘড়া মনের সঙ্গে একরকমে করে নে ভাই বোঝাপড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো। ভুলে যা ভাই কাহার সাথে কতটুকুন তফাত হলো।
মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। বোঝাপড়া তো আমরা সারা জীবন করে চলেছি, বিভিন্ন পদক্ষেপে, কাজের জায়গায়, বাড়িতে, সব জায়গায়। তাই যখনই কোনো কঠিন পরিস্থিতি আসে, রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটা আমি বারবার পড়ি, বারবার। আর প্রত্যেকবার এটা আমাকে অনেক অনেক শক্তি দিয়ে যায় আর একটা নতুন বোঝাপড়া করবার। কেমন লাগলো? খুব পরিচিত কবিতা, তাই বহুবারই অনেকের কাছে নিশ্চয়ই শুনেছেন। আমি আমার মতো করে পড়লাম। একটা মজার কথা মনে পড়ে গেল, আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার বোন তখন স্কুল ফাইনাল দিয়ে, মানে মাধ্যমিকের পরে পরে, পাশের বাড়ির এক ছোট্ট মেয়েকে পড়াতে শুরু করেছে। 5-6 বছরের সে। একদিন বোন তাকে নানা রকম প্রশ্ন করছে, জেনারেল নলেজ, তোমার নাম কি, তোমার বাবার নাম, তোমার ঠিকানা, কয়েকটা ফুলের নাম বলো, ফলের নাম ইত্যাদি। সাথে একটা প্রশ্ন করেছে ওকে, একজন ঠাকুরের নাম বলো তো। বোনের মিনিং ছিল দেবী বা দেবতা, গড, তাদের কারো নাম। মেয়েটি নির্দ্বিধায় বললে রবীন্দ্রনাথ ঠাকুর। শুনে ভারী মজা লেগেছিল আর খুব ভালোও লেগেছিল। রবি ঠাকুর তো সত্যিই ঠাকুর, সেটা তার সারনেম হোক অন্য কথা, বাট আমাদের কাছে তো আমাদের ফিলিংসের ঠাকুর। আমাদের সব রকমের অনুভবে যখন রবি ঠাকুর পাশে এসে দাঁড়ায়, তার চাইতে বড় ঠাকুর বা দেবতা খুঁজে পাই না। তিনি আমাদের মনস্তত্ত্বের ঠাকুর। কোনো বা দেবী বা দেবতার চাইতে তিনি কম কিসে। সেই জন্যই কবিতাটা আমার খুব প্রিয়। যাই হোক, আপনাদের কেমন লাগলো জানাবেন, লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন। আর নতুন নতুন করে বোঝাপড়া করবার শক্তি ভগবান আপনাকে প্রদান করুক। ধন্যবাদ। সবাই ভালো থাকুন।